আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা খুব মজার জিনিস আপনাদেরকে দেখাবো। অনেকদিন পরে আসলাম। তারপর আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। সো সাথে থাকেন। আচ্ছা, আমরা মনে করেন যে এরকম একটা থাম্বনেল, আপনি এই থাম্বনেলটা দেখছেন, দেখার পর আপনার কাছে মনে হয়েছে যে আপনি যে থাম্বনেলটা সেটা আপনি এরকম বানাইবেন। মূল প্রবলেমটা হলো আপনার কাছে এরকম একটা ছবি নাই, মনে করেন, হ্যাঁ? যে আপনার কাছে এরকম ছবি নাই। বাট আপনার দরকার যে আপনি এই টাইপের একটা ছবি নিজের বানাইবেন। সো সেটার জন্য কি করবেন? আপনি ১ম এ এটা ধরেন ডাউনলোড করলেন। ডাউনলোড করার পরে আপনি এই ছবিটারে নিয়ে আসবেন। এই যে ধরেন আমি ডাউনলোড করছি, করার পরে আমি কি করছি? আমি এই ছবিটার এই এতটুকু জায়গা, এই জায়গাটারে আমি ক্রপ কইরা নিছি, হ্যাঁ? ক্রপ কইরা নিয়ে আমি কি করবো? আমি এটাতে প্রম্পট দিয়া বানাবো। মনে করেন যে আমি এরকম যেহেতু বানাইতে পারতেছি না, আমি এটারে প্রম্পট দিয়া বানাবো। সো আমি এই জায়গায় ছবিটার আপলোড করলাম। আচ্ছা, আচ্ছা, ছবিটা আপলোড করলাম। এখন আমি এই জায়গায় লেখলাম যে আ মনে করেন যে আমাকে একটা প্রম্পট দাও, যেটা দিয়ে আমি এই ছবিটা জেমিনিতে জেনারেট করতে পারবো। ওকে, ঠিক আছে। তারপর আমি আবার একটু লিখে দিব যে আমি নিজের আমি এই ছেলের পরিবর্তে নিজের ইমেজ দিয়ে এই রকম ছবি জেনারেট করব, হ্যাঁ? তো আমরা একটা প্রম্পট চাইলাম এবং দেখি সে কতক্ষণে প্রম্পটটা জেনারেট করে দেয়। ওকে, আচ্ছা, এখন সে আমাকে মানে যে এটাও দিয়ে দিছে, কি জানি প্রম্পট দিয়েছে, আবার সাথে কি দিছে, জেমিনিতে কিভাবে আগে নিজের একটা ভালো ছবি আপলোড করবে সামনে যা, তারপর উপরে প্রম্পটটা পোস্ট করবে কি ফেস স্ক্রিন। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ও কইছে যে এই প্রম্পটটা আগে দিতে হবে, মনে করেন দিমু, হ্যাঁ? কপি করলাম, কপি করার পর জেমিনিতে গেলাম, তারপরে যে ক্রিয়েট ইমেজে গেলাম, যার পরে আমরা আমাদের একটা ছবি দিব, ঠিক আছে? আমার একটা ছবি দিব, মনে করেন যে আমার পার্সোনাল যদি কোনো ছবি থাকে সেই ছবি আমি দিব। ধরেন আমি এই ছবিটা আমার দিলাম। ওকে, দেওয়ার পরে আমি প্রম্পটটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এই যে নিচে কিন্তু একটা লেখা লাগছে যে কিপ মাই ফেস এন্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এই জিনিসটা আমরা কপি করি। কপি কইরা এটারে প্রথম দিকে দিমু। প্রথম দিকে হয়ে গেল। প্রথম দিকে দিমু কেমনে? আপনার এই একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকাই দিই, হ্যাঁ? থার্ড ব্র্যাকেটের ভিতরে আটকাই দিলাম, মনে করেন, ঠিক আছে? বাট আমরা এখন একটা এটারে করে দিই, জেনারেট করি, দেখি কতক্ষণে। মোটামুটি ভালো একটা সময় লাগবে এটা জেনারেট করতে। সো ততক্ষণ আমরা একটু অপেক্ষা করি। ওকে, সে আমারে একটা ছবি জেনারেট করে দিছে, যেটা কিনা অলমোস্ট ঠিক আছে, আমি খারাপ কমু না। কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, যেমন এই যে এই জায়গা মানে মূলত সমস্যা হয়েছে যে আমরা যেহেতু এই ছবিটার এইভাবে দিছি, হ্যাঁ, এইভাবে দিছি, তো তো ও ওই যে B44, তারপরে এই যে এরকম এরকম এগুলা সহ দিছে। তো ও বুঝতে পারে না যে আমি শুধু এই মাঝখানের জিনিসটা চাইছি। বাট আমাদের জন্য এটা খুব কোনো কষ্টের বিষয় না। আমরা মনে করেন যদি এটা যদি আচ্ছা, তো এটারে আমরা আগে সেভ করে নিই, ধরেন ডাউনলোড করে নিলাম। আমরা পরবর্তীতে এটা কাজ করতে পারবো, এটা কোনো বড় বিষয় না। আচ্ছা, আমরা মনে হয় একটা ভুল করে লিখছি, দেখি। আচ্ছা, ভুল করি নাই। আমরা এটার ফটোশপে নিয়ে আমাদের মতো কাজ করে নিতে পারবো, এটা কোনো খুব আহামরি কোনো বিষয় না। ধরেন কই গেল, এরকম একটা নিয়া, তো আমরা যদি এটারে কই রাখলাম, এই যে আমরা যদি এটা নিয়ে যাই, তারপর ধরেন সাবজেক্টটারে নিয়ে, সাবজেক্ট সিলেক্ট সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তারপরে এই যে আমরা আমাদের মতো যা ইচ্ছা তাই এটার সাথে আমরা করতে পারি। এটা খুব কঠিন কোনো বিষয় না, মনে করেন, ঠিক আছে? বা এটার যদি আমরা থাম্বনেল হিসেবে বানাই, তখন ওটা ওইরকম ভাবেই আসবে। সো এটা আমি মূলত যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইছি, যে ধরেন আপনাদের এরকম প্রিন্টারেস্ট থেকে কোন একটা ছবি, কোন একটা থাম্বনেল পছন্দ হয়েছে বা কোন একটা কিছু পছন্দ হয়েছে, আপনারা এডিট করার আগে ওই পোর্শনটুকু মনে করেন যে ডাউনলোড করতে, মানে সরি, জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এটা করে আমি কি করছি, এটা আগে দেখাই আপনাদের। আমি এই যে ছবিটা দেখতে পারতেছেন,
এই ছবিটা আমি এটা এই শুধুমাত্র এই টেক্সটটা আমি লিখছি, ঠিক আছে, টেক্সটটা এন্ড আচ্ছা কোন জায়গায় কি আছে নাকি, কলম টলম আছে নাকি, নাই। আচ্ছা শুধু টেক্সটটা এন্ড এই যে নিচের টেক্সট আর হলো এই যে দেখতেছেন একটা ফ্লেয়ারের মতো, যেটাই হোক লাইট ফ্লেয়ার বা যেটাই হোক কি জানি নামটা ভুলে গেছি। তো এই জিনিসটা হইলো আমি দিছি, এই মানে তিনটা জিনিস আমি দিছি, আর বাকি যা দেখতেছেন সব হইলো এআই দিয়ে আমি জেনারেট করছি। আমি অন্য একটা ছবির রেফারেন্স নিয়েছিলাম, আমি যদি এই জায়গায় যদি আমার হিস্ট্রি থাকে তাহলে আমি দেখাইতে পারবো। এই যে এটা মূলত ইমেজটা ছিল এরকম, হ্যাঁ, মূলত যে সোশ্যাল মিডিয়া পোস্টটা সেই পোস্টটা ছিল এরকম, এন্ড এইটারে আমি জেনারেট করছি কিরকম, এই যে এরকম, ঠিক আছে, একদম হুবহু মোটামুটি অনেকটাই ক্লোজ, ঠিক আছে। এবং যত আপনি যদি এরকম হুবহু বানাইলেন তাহলে এটা কপি হয়ে যাবে, ঠিক না। এটা একটু কি কাটে রে, এটা একটু কম ভাইব্রেন্ট, এটা একটু বেশি ভাইব্রেন্ট, এই আর কি। কিন্তু মোটামুটি মানে যা করছি সব ক্লোজলি, ঠিক আছে। এখন আপনি যদি সেম এরকম বানান তাহলে জিনিসটা তো একটু অন্যরকম হয়ে যায়, ঠিক না, যে আপনি কপি করলেন বা এরকম কিছু একটা। বাট এই জিনিসটা আপনারা করতে পারবেন, কিছু কিছু জিনিস পারবেন না। যেমন ধরেন আমি আর একটা কি করছি, যে অনেক সময় অনেক কিছু করতে পারে না বা প্রম্পট ঠিক মতো হয় না, যেমন এই জিনিসটা ওরা করতে পারে না, যে মানুষ মরে গেছে ইয়ে হয়ে গেছে, এই জিনিসটা ওরা করতে রাজি না। দেন এই যে একটা ছবি, এই ছবিটা থেকে আমি জেনারেট করছি যে এটা থেকে জেনারেট করা যায় কিনা। সো এটা থেকে যেটা জেনারেট করছি সেটা যদি আমরা দেখাই, এই যেটা এই যে ছবিটা আমরা জেনারেট করছি, যেটা আমি টেক্সট বাদে, আমি ইচ্ছা করে টেক্সট নিয়ে নিই, কারণ টেক্সট নিয়ে অনেক ঝামেলা থাকে, টেক্সট ওরা করতে পারবো কি পারবো না এই চিন্তা ভাবনা করে আমি আর টেক্সট নিই নাই। বাট পিকচারটা ছিল এরকম, ঠিক আছে, পিকচারটা ছিল এরকম, আমি বানাইছি হলো এরকম, খুবই ক্লোজ হয়েছে। এটা এটা মানে ই করা কিছুই না, এটা ই করা খুবই সহজ। ধরেন এটা যদি আমি এখন এই যে এই জিনিসটা করতে যাই তখন কি হইব, যে আমি ফটোশপে নিমু, হয়ে গেল, এই জিনিসটা আমি ফটোশপে নিমু, নেওয়ার পরে এই জিনিসটা আমি বড় করবো, হ্যাঁ, বড় করে এটারে আমি আস্তে আস্তে নিচের দিকে নিমু, যতখানি পারি নিচের দিকে নিমু। এই ধরেন এরকম নিলাম, নেওয়ার পরে আমি কি করবো, আমি ধরেন এই সরি এটারে দিয়া, সরি এইটা এই জায়গাটারে আমি কন্টেন্ট দেওয়ার হয়ে গেল। আচ্ছা এটা হলো ই করা, রেস্টারাইজ করা নাই, সো না এটা এমনি নিতেছে না কা। আচ্ছা ঠিক আছে, না নিলে সমস্যা নাই, কন্টেন্ট দেওয়ার ফিল দিয়ে দিলাম, ফিল দিলাম, দেওয়ার পরে এটা অটোমেটিক ফিল হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা ফিল হয়ে গেছে, ওকে, কন্ট্রোল ডি, দেন এটারে আমি এটা হালকা একটু দরকার হলে বড় করে দিই। আচ্ছা দেন এটা দুইটারে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, করার পরে আরেকটা যেটা করবো আমি সিলেক্ট সাবজেক্ট দিব। আচ্ছা সিলেক্ট সাবজেক্ট দিলাম, সরি এমনি দিব না, তারপরে আমি কন্ট্রোল জে দিব, জে দিলে আমার দুইটা কপি হয়ে গেল, এটা কপি হয়ে গেল। যাওয়ার পরে এই জায়গায় যেরকম আছে হয়ে গেল, না এটা না, হয়ে গেল কি গেল, আচ্ছা এই জায়গায় যেরকম আছে এরকম একটা মনে করেন কিলাম, না কি জানি নাম, এরকম একটা ধরেন এই এই মেয়েটার নামই ধরলাম যে সানা নাম, হ্যাঁ, তা আমরা দিলাম যে যে সা না, হ্যাঁ এরকম একটা নাম দিলাম, দেওয়ার পরে আমরা এটারে মিডলে নিলাম, নেওয়ার পরে এটার দুইটা পদ্ধতি আছে, একটা হলে আপনি এটার এরকম একটা টেক্সট নিতে পারেন, কোনো সমস্যা নাই, দেন আরেকটা করতে পারেন আপনি এটা দুইটা এরকম নিচে নিতে পারেন। বাট বেটার যেটা আমি মনে করি যে কিছু কিছু টেক্সট আছে এরকম লম্বা হয়, যেমন এই একটা টেক্সট আছে মেবি, হ্যাঁ এই যে এই টেক্সটটার ইটাই হইলো লম্বা, ঠিক আছে, একটু তুলনামূলক লম্বা হয়। তো আমরা এটা যদি অ্যাপ্লাই করি, যে ধরেন এইভাবে না কইরা ওই যে পার্সপেক্টিভ দিলেও হয়, এটা এই যে দিলাম, তারপরে মনে করেন যে এটারে একটু এই জায়গায় দিয়া বাস, এরপরে এই জায়গায় যেরকম আছে যে এই যে একটা কালার দিয়ে দিল, আমরা ওরকম একটা কালার ধরেন গ্রেডিয়েন্ট ওভারলে দিয়া খুব ক্লোজ একটা কালার দিব, ক্লোজ বলতে কিরকম ধরেন আমরা দিব হইলো এই যে এই শাড়িতে যে কালারটা আছে এই কালারটা নিব। হ্যাঁ অনেকের কাছে একটা ডাউট হইতে পারে, ডাউট কি জানি কি জানেন, যে এটা এরকম এত ডাল কি লেগা। সো এটার জন্য বহুত কাজ আছে, আপনি এই এই যে ইমেজটা, এই ইমেজটা আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম না, বাট এটা ছাড়াই আমি কাজ করে দিতেছি, যে আমি ওনার চেহারাটা একটু ব্রাইট রাখবো, টেক্সচার একটু বাড়ায় দিলাম, বাস আর কিছু করলাম না, এই দেখছেন অলরেডি গ্লো আয়া করছে। তারপরে একটা
সহজ কাজ আছে, সেটা হলো যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা এই জায়গা পুরা ছবিটার উপরে একটা ফিল্টার বহাইলাম বা যেটাই করি। এই ধরেন একটু কন্ট্রাস্ট, টেক্সচার, ক্ল্যারিটি দিয়া আপনারা আপনাদের মতো করবেন, ঠিক আছে? এটা এক একটা এক এক রকম, আমি আমার মতো দিছি, কেউ অন্যরকম দিতেই পারে, ঠিক আছে? এটা যেহেতু একটু লাইট পিকচার বানাইছে, আমরা একটু ভাইব্রেন্ট বানাইছি, হইতে পারে। অথবা আমরা যদি এরকম মনে করেন যে একটু বেশি আলো দিয়া বানাই, ধরেন একটু ব্রাইট রাখবো, হালকা ব্রাইট রাখলাম, ঠিক আছে? আচ্ছা, ব্রাইটনেসটা আমরা কিছু কিছু জায়গায় কন্ট্রোলও করতে পারি। সো ওইটা বড় বিষয় না, বড় বিষয় হলো ধরেন আমাদের যদি মনে হয় যে আর একটু আমাদের করা দরকার, তো আমরা সেটাও করতে পারবো। যে ধরেন একটু লাইট কোনো একটা কালার নিয়ে, আর লাইট একটা জায়গা থেকে যে কোনো একটা কালার নিয়ে ধরেন এই যে একটা কালার নিলাম, নেওয়ার পরে ধরেন আমাদের কাছে মনে হইলো যে আমরা এই জায়গা দিয়ে একটু করবো, কোনো সমস্যা নাই, এই জিনিসগুলো একটু দেখতে সুন্দর লাগে, এই আর কি। ব্যাস। এখন এরকম আপনারা চাইলে আপনারাও করতে পারেন, সেটা আমি জাস্ট বুঝাইলাম, বাকিটা আপনারা আপনাদের মতো করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মূলত যে জিনিসটা বোঝানোর ট্রাই করছি সেটা হলো কি, সেটা হলো যে আপনারা চাইলে এরকম ইমেজ জেনারেট করতে পারবেন, কোনো কোনো সময় ইমেজ পারে না, যেমন আমি এই ইমেজটা একবার জেনারেট করতে চাইছি, সো ও প্রথমে এইভাবে জেনারেট করে দিয়েছে, যেটা কিনা খুব ক্লোজ বা এরকম কিছু হয় না যে খুব ক্লোজ কিছু হয়েছে, এটা যদিও অনেক এডিট করা, বাট এই যে জিনিসটা, এই যে জাস্ট এই যে কি বলে এটাকে, এই যে ফ্রেমটা, ঠিক আছে, বা এই যে পোস্টটা যেটা কয়, সো এই পোস্টটা আমি আনতে পারিনি, ঠিক আছে, বা এটা খুব কাছাকাছি আহে না, ক্যামেরাটা একদম বরাবর স্ট্রেট হয়ে গেছে, ঠিক আছে, এটা যেমন ক্যামেরার একটু অ্যাঙ্গেল আছে নিচ দিয়ে, এই অ্যাঙ্গেলটা করতে পারে না, দেন আবার ট্রাই করছি, আবার ট্রাই করছি যখন, তখন কি পারছে না, আবার ট্রাই করছি যখন, তখনও পারে নাই, সো ওইটা মনে হয় পাই নাই, ওইটা আর নাই, ঠিক আছে। আচ্ছা, ওইটা তো এই জায়গায় জেনারেট করি নাই, জেনারেট করছিল এই যে জায়গা, এই যে প্রথমে এরকম দিছে, দেওয়ার পরে পরের বার আবার এরকম দিছে, তো এটাতেও খুব বেশি যে একদম অ্যাকুরেট হয়েছে এরকম না, তারপরে এই যে এইগুলা দাবার গুটি গুলাও এদিকে ওদিকে রয়ে গেছে, তো মোটামুটি পারে, পারে না যে এমন না। তো আমি যদি এটারে মনে করেন শুধু এটারে নিয়ে তারপর দাবার গুটি গুলো আলাদা আলাদা যোগ করি, তাও হয়, কোনো সমস্যা নেই, এই আর কি। তো এটা নিয়ে আমি ভবিষ্যতে আরো অন্য রকমের এই এআই যে দিয়ে কিভাবে জেনারেট করতে হয় এটা নিয়ে আমি ক্লাস নিমু, ক্লাস বা ধরেন ভিডিও জেনারেট করবো, যেমন এটা আমি জেনারেট করছি, ঠিক আছে, বাংলার এআই মাস্তান, এটার যে প্রমটা, এই প্রমটাও আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো না যে কি প্রম দেয়, এবং ওই প্রমটারে করে আগে পিছে করে বা কিছু কিছু চেঞ্জ করে আমরা কি জেনারেট করতে পারি এটা আমরা দেখবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।